হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিমলা মামস কিচেন অ্যান্ড ব্লগ। চলে আসলাম গ্রাম বাংলার হারিয়ে যাওয়া নতুন আরও একটা রেসিপি নিয়ে। সেটি হলো গিমা শাকের তরকারি। রান্না করে নেওয়া অনেক সহজ, আর এ সময় বাজারে দেখবেন গিমা শাক কিন্তু বেশ ভালোই পাওয়া যাচ্ছে। আর গিমা শাকের তরকারিটা খেতে কিন্তু একটু তেতো হলেও গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। আজকে আমার এই গিমা শাকের তরকারিটা কিভাবে আমি সহজ পদ্ধতিতে রান্না করলাম সেটা আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। আর যে যেখান থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন অবশ্যই দেখে একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে রান্না করে নেওয়া হয়েছে গিমা শাকের তরকারিটি। গিমা শাকের তরকারি রান্না করার জন্য এখানে আমি নিয়েছি প্রথমে গিমা শাক। আর গিমা শাকগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে। গিমা শাকগুলো এরকমই থাকে, আর গিমা শাকগুলো কিন্তু আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর দেখুন গিমা শাকের মধ্যে কিন্তু ছোট ছোট ফুলও থাকে, সেই ফুলগুলো কিন্তু নেওয়া যাবে না, কারণ সেই ফুলগুলো নিলে কিন্তু গিমা শাকটা একদম তেতো হয়ে যাবে। আর আমি এখানে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম করে গিমা শাকের পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর গিমা শাকের পাতাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে পরিষ্কার জল দিয়ে 2 থেকে 3-4 বার পানি বদলিয়ে ধুয়ে নিতে হবে, কারণ গিমা শাকের মধ্যেও কিন্তু বালি থাকে। তাই বাজার থেকে কিনে আনার পরে পাতাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে 2 থেকে 3-4 বার পানি বদলিয়ে গিমা শাকগুলো কিন্তু অবশ্যই পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন। গিমা শাকের তরকারিটা রান্না করে নেওয়ার জন্য যে সবজিগুলো লাগবে এখানে আমি নিয়েছি টুকরো করে কেটে নেওয়া সিম, আর নিয়েছি টুকরো করে কেটে নেওয়া আলু, আর নেওয়া হয়েছে টুকরো করে কেটে নেওয়া বেগুন, আর নিয়েছি এখানে 1 বাটির মতো মুগ ডাল। সবগুলো সবজি আমি ভালো করে কেটে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। চলে আসলাম পরের স্টেপে। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমি যে 1 বাটির মতো মুগ ডাল নিয়েছি সেই মুগ ডালগুলো ভালো করে 1 থেকে 2-3 মিনিট সময় ধরে ভেজে নিব। আর এতে করে কিন্তু মুগ ডালগুলো কালারটা চেঞ্জ হতে শুরু করবে, সেই সময় চুলার ফ্লেমটা মিডিয়াম আঁচ করে দিতে হবে। আর যেহেতু মুগ ডালগুলো কালারটা চেঞ্জ হতে শুরু করবে সেই সময় 2 থেকে 3-4 বার পানি বদলিয়ে মুগ ডালগুলো ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে আবারও পরিষ্কার জল দিয়ে মুগ ডালগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। চুলার ফ্লেমটা হাই টু মিডিয়াম আঁচে রেখে মুগ ডালগুলোকে কিন্তু ভালো করে সেদ্ধ করে নেওয়া হচ্ছে। মুগ ডালগুলো ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। চলে আসলাম পরের স্টেপে। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল। এখন আমি ফোড়নের মধ্যে দিয়ে দিয়েছি একটা গোটা শুকনো লঙ্কা আর 2টো ফেটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন। 1 থেকে 2 মিনিট সময় ধরে ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে যখন গন্ধ বেরোতে শুরু করবে এরপর দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া আলুগুলোকে ভালো করে তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আলুগুলোকে ভালো করে তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া বেগুন, আর দিয়ে দিব টুকরো করে কেটে রাখা সিম। সবগুলো সবজি একসাথে করে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। ভালো করে তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, আর এতে করে কিন্তু আলু, বেগুন আর সিমটা একটু নরম হয়ে আসবে। সবজিগুলো তেলের মধ্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিয়ে ভালো করে সবজির সাথে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার ফ্লেমটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে, যদি হাই ফ্লেমে থাকে কিন্তু সবজিগুলো একদমই পুড়ে যাবে। ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে, আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও ভালো করে সবজির সাথে মিক্সড করে নিতে হবে। ভালো করে সবজির সাথে মিক্সড করে নেওয়ার পরে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো। ধনিয়ার গুঁড়োটা দিয়ে ভালো করে আবারও সবজির সাথে মিক্সড করে নিতে হবে। সবজির সাথে ভালো করে মিক্সড করে নেওয়ার পরে সবজিটা যেহেতু একটু নরম হয়ে আসবে সেই সময় দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা মুগ ডাল। মুগ ডালটা দিয়ে সবজির সাথে ভালো করে আবারও মিক্সড করে নেওয়া হয়েছে। সবজির সাথে ডালটা ভালো করে মিক্সড করে নেওয়ার পরে গ্রেভির জন্য দিয়ে দিয়েছি 2 কাপের মতো উষ্ণ গরম জল। এখানে অবশ্যই নর্মাল টেম্পারেচারে রাখা জল ব্যবহার করতে হবে। জলটা দিয়ে চুলার ফ্লেমটা হাই টু মিডিয়াম আছে রেখে আলু আর বেগুনটা ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি পরিষ্কার করে ধুয়ে নেওয়া গিমা শাক। আর গিমা শাকটা দেওয়ার পরে ভালো করে আবারও সব কিছু মিক্সড করে নিতে হবে।
চুলার ফ্লেমটা হাই টু মিডিয়াম আছে রেখেছি। আর শাক দিয়ে দেওয়ার পরে অবশ্যই কিন্তু আর বেশিক্ষণ সময় ধরে কিন্তু সিদ্ধ করার একদম প্রয়োজন নেই। বেশিক্ষণ সিদ্ধ করলে কিন্তু একদম তেতো হয়ে যাবে। তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমাদের গিমা শাকের তরকারি। দেখুন তৈরি হয়ে গিয়েছে আমাদের গিমা শাকের তরকারি। আর এটা আমি কিন্তু গরম ভাতের সাথে সার্ভ করব, কারণ গরম ভাতের সাথে এই গিমা শাকের তরকারিটা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগবে। আর যারা এই গিমা শাকের তরকারিটা এখনও পর্যন্ত বাড়ির মধ্যে বানিয়ে নেননি তারা কিন্তু অবশ্যই একবার বাড়ির মধ্যে রান্না করে দেখবেন। এটা খেতে কিন্তু অনেক ইয়ামি হয়ে থাকে। অবশ্যই গরম ভাতের সাথে সার্ভ করবেন। আর যারা আমার আজকের এই রেসিপিটা অবশ্যই দেখে নিয়েছেন, দেখে যদি আপনাদের কাছে খুবই ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নিউ ফ্রেন্ড হয়ে থাকেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে অবশ্যই চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।